নতুন একটা ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমি সবাই জানেন যে বিএসএনএল কাজ করছি, কলকাতার ছেলে, উড়িষ্যায় থাকি, নাম বাপ্পা রঞ্জিত। তা যেখানে যাই ভালো কিছু দেখতে পাই, পাহাড় পর্বত নদী ঝর্ণা সব আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ সেরকম একটা জায়গায় এসেছি। এটা কিন্তু একটা কি বলবো আপনাকে, একটা বাঁধ তৈরি করা হয়েছিল, কিন্তু বাঁধটা নদীর যেহেতু জল আসে না, সেহেতু মালটা তৈরি করে রাখা হচ্ছে জিনিসটা পরবর্তীকালে যাতে কাজে লাগাতে পারে। ভিডিওটা স্টার্ট করছি, আশা রাখছি ভালো লাগবে হয়তো। দেখুন, এই যে বড় মতো বাঁধটা দেখছেন, এটা একটা নদীর ওপর তৈরি হচ্ছে, ঠিক আছে। সব কপাট কিন্তু খোলা, তলা থেকে এরকম হালকা জল যাচ্ছে, ঠিক আছে। পাহাড় ভর্তি আছে, ঠিক আছে। বাঁধের ওপরটায় যাই আর একটু দেখাই। এখানে কিন্তু অনেক বড় বড় এই যে গেটগুলো কিন্তু নামেনি। আর এই যে তলায় এইরকম প্রবাহিত ধারা, নদীতে জল নেই। ওপারে যদি দেখাই, প্রচুর পরিমাণে পাহাড় আছে, প্রচুর পরিমাণে পাহাড় আছে, সুন্দর এইরকম জল বলছে। দৃশ্যটা দেখাই, দৃশ্যটা কিন্তু এইরকম সুন্দর, এইরকম কাশফুল হয়ে আছে, সুন্দর। নদীতে কিন্তু বেশি জল নেই, এই একটুখানি জল আছে, কিন্তু বর্ষায় এসব নদী খুব খরস্রোতা হয়ে ওঠে। ডান দিকে ওই যে সুন্দর পাহাড়, আর প্রত্যেক কটা গেট থেকেই জল বেরোচ্ছে। আর এই রকম গেটটা তৈরি করা আছে, প্রত্যেক কটা কপার থেকে কিন্তু জল বেরোচ্ছে, অল্প অল্প জল, খুব বেশি জল নয়, কিন্তু নদীতে চড়া পড়ে গিয়েছে পুরো। আর এইরকম সুন্দর এরিয়া, এটাতে তো জলই নেই খানিকটায়, কিন্তু দৃশ্য দারুণ, জায়গা দারুণ। এই প্রজেক্টটা কিন্তু শুরু হয়েছে, পাওয়ার প্রজেক্ট। কবে শেষ হবে জানি না, নদীতে কবে ভালো করে জল আসবে, কিন্তু এই প্রজেক্টটা শুরু হয়েছে এবং যথেষ্ট ভালো জায়গা। ওই যে প্রজেক্টের মিস্ত্রি লোকজন ওই দূরে কাজ করছে, প্রজেক্ট পুরো এইরকম তৈরি হচ্ছে। এইরকম সুন্দর একটা নদী, এই যে নদীতে জল অল্প আছে, কাশবনে ভর্তি হয়ে গিয়েছে, আর চারিদিকে এইরকম উঁচু পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা, এইরকম সুন্দর পাহাড়ি রাস্তা, পথ দিয়ে ঘেরা। তুলো দেখিয়েছিলাম, গাছে তুলো ভর্তি হয়ে আছে, এখন কিন্তু সেগুলো পেকে গিয়েছে পুরো, এবং জমি পুরো সাদায় সাদা হয়ে গিয়েছে। সব যেদিকেই তাকাবেন কিন্তু তুলোও ভর্তি হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে কিছু ফুল হয়ে আছে। দেখাই সেটার দিকে, কিন্তু এখন তুলোগুলো পেকে গিয়েছে, ঠিক আছে। চারিদিকে তুলো কিন্তু এখন সব গাছে পেকে গিয়েছে। এগুলো কিন্তু তুলো, আর কিচ্ছু নয়, কটন তুলো, সুন্দর তুলো। এর ভেতরেও বীজ আছে। যত যাবেন চারিদিকে এইরকম সুন্দর ফুল হয় গাছটাতে, আগে একবার দেখিয়েছিলাম এটা, কিন্তু এরকম সুন্দর, এই যে এইরকম ফুল হয়। আর চারিদিকে তুলো কিন্তু এখন হয়ে গিয়েছে, দেখতে ভারী সুন্দর দেখতে। পুরো বাগানে যত দেখবেন সব তুলো কিন্তু সব জায়গায় পেকে গিয়েছে। পুরো জমিটা যদি দেখাই, এই এত বড় জমিটা সব তুলো কিন্তু পাকতে আরম্ভ করে দিয়েছে। আর এইরকম দেখতে লাগছে গাছের তুলোগুলো, এইরকম। উপরে তো এইরকম চারিদিকে পাহাড় আছেই, আর তার সঙ্গে এইরকম তুলো, পুরো সাদায় সাদা হয়ে আছে জায়গাটা, সুন্দর তুলো হয়ে আছে। এটা একটা অর্থকারী ফসল এখানকার কৃষকদের, খুব এটা শুনলাম ভালো দামে বিক্রি হয়। এখান থেকে বেশ কিছু ভালো প্রফিট ওরা কামায়। এই সময়টার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে, এবং এই জিনিসটার খুব ওদের চাষ হয়। এই দিকে উড়িষ্যার এই জায়গাটায় বেশ কিছু এরকম তুলো বাগান আছে, এবং তুলো চাষ হয়, প্রচুর পরিমাণে হয়ে আছে। যাওয়ার পথে আরও দু একটা ভালো জিনিস পড়বে, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও থেকে কিন্তু পুরো দেখতে হবে। ভিডিও করবো বলে বেরিয়েছি, কাজের কাজ ভিডিও। এখান থেকে কিন্তু এরকম একটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, অসাধারণ দৃশ্য যেটাকে বলে, সেরকম একটা প্রাকৃতিক দৃশ্য এখান থেকেও কিন্তু পাওয়া যায়। চারিদিকটা এরকম পাহাড় আছে, ধান মাঠের পুরো পেকে গিয়েছে, পুরো মাঠের ধান পেকে গিয়েছে, আর তার সঙ্গে সুন্দর এইরকম একখানা সুন্দর দৃশ্য, যেটা কিন্তু এখানটাই পাওয়া যায়। ভিডিওটা পুরো দেখতে হবে, অনেক ভালো ভালো সিন আসবে আজকে। একবার সিনটা তোমরা দেখে বলো কেমন। এই জায়গার সিনটা দেখো, সত্যি প্রকৃতি মানে ঢেলে সাজিয়ে রেখেছে উড়িষ্যার এই এই মানে জেলাটাকে। এই জেলাটার নাম হচ্ছে তোমার
নামটা ভুলে গেলাম, গজপতি। গজপতি ডিস্ট্রিক্টটায় কিন্তু প্রকৃতির ঢেলে সাজিয়ে রেখেছে, ঝর্ণা, পাহাড়, এরম সুন্দর ধানক্ষেত, কি নেই এখানে সব আছে প্রায়। এখানেও প্রচুর পরিমাণে তুলোর চাষ হয়েছে। আর আমার টার্গেট হচ্ছে আজকের এই পাহাড়টার মাথায় ওটা, এই পাহাড়টা, এই যে যেটা ওর মাথায় একটা মন্দির আছে, ঠিক আছে। এখানে চারিদিকেও যদি বা আছে, ওর মাথায় একটা মন্দির করা আছে, ওই মন্দিরটার ওপরে একটু যাওয়ার খুবই ইচ্ছা আছে। তাহলে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, দেখাই যেতে পারি কিনা। আমার গন্তব্যের দিকে কিন্তু আমি এগিয়ে এসেছি। এই যে এইটার মাথায় আমাকে উঠতে হবে, ওখানে একটা মন্দির আছে, কিসের মন্দির জানি না, সেটাই দেখবার জন্য অ্যাকচুয়ালি এসেছি। এগিয়ে যেতে থাকবো আর দেখাবো, একটু বড় করে দেখাই তোমাদের। যদি পাহাড়টা কিন্তু কম বড় নয়, ভেবো না তোমরা, দেখতে ছোট লাগলো। চারিদিকে কিন্তু এইরকম পাহাড় পর্বতে ঘেরা, ঠিক আছে, চারিদিকে। আর এইটার মাথাতেই হচ্ছে আমার ডেস্টিনেশন। লেটস গো, এগিয়ে যাই, চলো। গ্রামের লোকের সঙ্গে আমি কথা বললাম, কথা বলে আমাকে দেখিয়ে দিয়েছে এই রাস্তাটাই। বলেছে হাফ অবধি তুমি বাইক নিয়ে যেতে পারবে, ঠিক আছে, তারপরে আর যেতে পারবে না। যাওয়ার ভিডিওটা করতে পারবো না, যেহেতু একা। আর থুতনি ফাটা আছে বলে হেলমেট বাবুর লাগাতে পারছি না, হেলমেটটা পরতে পারছি না। অন্য হেলমেট পরেছি, সেটাই কিন্তু অতটা মানে ওখানে ক্যামেরা মাউন্টটা ঝোলানো যাবে না, ঠিক আছে। এই পথটা ধরে যেতে হবে, খানিকটা করে যাবো। আর অবশ্যই তোমাদের দেখাবো রাস্তাটা। বেশ খানিকটা কিন্তু আমি যেতে পারতাম, কিন্তু মাঝখানে এসে রাস্তাটা কেটে দিয়েছে। চারিদিকে এরকম সুন্দর শান্ত পরিবেশ, পাহাড় প্রচুর পিছনে, ঠিক আছে। সামনে রাস্তাটা কীভাবে কেটে দিয়েছে, নইলে আরও খানিকটা হয়তো এগোনো যেত, ঠিক আছে। এখানে রাস্তার কাজ হবে মনে হয়, তো এসে দেখলাম এখানে রাস্তাটা এরকমভাবে কেটে দিয়েছে। আর তো যাওয়া যাবে না বাইক নিয়ে, তাই বাইকটা অগত্যা এখানে রেখে দিয়ে হেঁটে হেঁটেই দেখি যেতে পারি কিনা। আমি তো সবসময় ঘুরতে ভালোবাসি, এই পথ ধরে আমাকে সেই ওপরে যেতে হবে, কিন্তু সেই ওপরে। চলো এগিয়ে যাই। এগিয়ে চলেছে আমার গন্তব্যের দিকে। অত অবধি বাইকে এসেছিলো, তারপরে এই পথটা আর কিছুতেই যাবে না, প্যাদাল পথেই যেতে হবে, হেঁটে হেঁটে। অবশ্যই ইচ্ছা পূরণ করব। আর জনপ্রাণী কেউ নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নিস্তব্ধ বিরাজমান পাখির আওয়াজ। এই পথ ধরেই এগিয়ে যেতে হবে। চলো এগিয়ে যেতে থাকি, আর তোমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। অনেকটা পথ হেঁটে আসার পর এইখানে এইরকম একটা দৃশ্য দেখতে পেলাম। আর ওই যে তলা থেকে রোডটা গেছে দেখা যাচ্ছে না, চোখ দিয়ে দেখা যাচ্ছে। এখানে কিন্তু এইরকম সুন্দর পাহাড়ের সারি রয়েছে, যেটা দেখে মন পুরো ভর্তি হয়ে গেল। আর একটু হাঁপিয়ে গেছি, কেন এতটাই হেঁটে ওঠার অভ্যাস নেই তো। আরও আমাকে অনেকটা দূরেই হেঁটে এগিয়ে যেতে হবে। গাড়িটা চললে অনেকটাই চলে যেতে পারতাম, কিন্তু গাড়িটা যেহেতু আর এলো না ওই গাড্ডাটা করে থাকার জন্যে, নইলে আমি হাফের বেশি হয়তো বাইকেই চলে আসতে পারতাম। কি আর করা যাবে, এসে যখন পড়েছি এত দূর উঠে গিয়েছি, দেখে আসি চলো। বন্ধুরা আর লেট নেই, স্বপ্নের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে পাহাড়, যে পাহাড় নিচ দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পাহাড়ের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। গন্তব্য হচ্ছে কিন্তু ওই চূড়া, ঠিক আছে। চূড়া থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে হবে। আর রাস্তাটা তোমাদের দেখাই না, বাইকটা না নিয়ে এসে ভালোই হয়েছে এখন মনে হচ্ছে। এ রোডে কিন্তু বাইকটা আসতো না আমার, হাঁটাই পথ এটা, হাঁটা ছাড়া এ রোডে বাইক আসা প্রায় অসম্ভব। জল পড়ে জল বয়ে গিয়েছে, তার ছাপ স্পষ্ট। আর হেঁটে ছাড়া এ রোডে বাইক আসতো না। এই যে অবস্থা, বেকার বাইকটা খানিকটা এনে রেখে দিতে হতো, তবুও খানিকটা কষ্ট কম হতো। ঠিক আছে চলো চূড়ায় যাই, মন্দির দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। রাস্তা বন্ধুরা এখনো অনেক বাকি, কিন্তু এখানটা থেকে দৃশ্য না দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এইরকম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো, ওটা অ্যাকচুয়ালি হয়েছে। আর এই যে পাথরের পাহাড় স্টার্ট হয়ে গেছে সুন্দর। এই গাছটার তলায় বিশাল হাওয়া দিচ্ছে, সুন্দর একটা গাছ। এই গাছটার তলায় বসে জিরিয়ে নিলাম। ধোঁয়া আছে বলে এখানটা থেকে পাহাড়গুলো ঠিক একটা বর্ষার দিন এলে মনে হয় আমার আরও আকাশটা পরিষ্কার থাকে তো, আর ধোঁয়াশাটা এতটা থাকে না, যার ফলে হয়তো আরও সুন্দর দেখা যেত। কি আর করা যাবে, আর বেশি পথ সম্ভবত নয়। এই রাস্তাটা দিয়ে আর খানিকটা উঠে গেলেই ওই যে এই পাহাড়ে ঢালবে, ওই মাথায় আমাকে উঠতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। চলো আর একটু এগিয়ে যাই, বাকি অল্পই। মন্দিরের দোরগোড়ায় প্রায় পৌঁছেই গিয়েছি,
ঠিক আছে, এখানে ডাম টাম রাখা রয়েছে, পুজো অর্চনা হয়েছিল সম্ভবত। রাস্তা কিন্তু এইরকম, এখানে একটা টেন্ট মতো করা আছে, কেউ ছিল মনে হয়। এগিয়ে যাই, দেখি কতটা দেখা যায়, কি দেখা যায়। ও, এখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে বা মন্দিরের এটা করা হচ্ছে। এই হচ্ছে পথ, এই পথ ধরে ওপরে উঠতে হয়। প্রচুর হাঁপিয়ে গেছি জানো। চলো ওপরে যাই, গিয়ে দেখাচ্ছি। উঠে চলে এসেছি, উঠে এসে দেখলাম এখানে কিছু এক ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর সামনের দিকের পথটা থেকে আর ইচ্ছে করছিল না ওপরে যাওয়ার। ওই ওপরে এইরকমভাবে চলে যেতে হবে বলছে, কিন্তু আমার মানে কি বলবো, মন টানছে, বলছে যেতেই হবে যেতেই হবে ওপরে। তা যেতে গেলে এইটা ধরেই নাকি ওপরে উঠে তারপর যেতে হবে। এবারে ওপরে দেখা যাচ্ছে না কিন্তু, আর চারিদিকে এই যে পাহাড়, কিন্তু ওটা নয়। আমার মেন কথা হচ্ছে এইটা দিয়ে এখন ওপরে উঠে তারপরে যেতে হবে। ঠিক আছে, চলো উঠে পড়ি, উঠে পড়ে দেখাচ্ছি। এই যে পথটা দেখছো, এই যে এইরকম পুরো খাড়াই, এটা কিন্তু এই অবধি আমি উঠে চলে এসেছি। এবার আমাকে উঠতে হবে ওই ওই অবধি। উঠবো, চিন্তা নেই, তোমরা ভিডিওতে কিন্তু জুড়ে থেকো। বন্ধুরা, এই অবধি এসে গিয়েছি। এবার আমার অফিস থেকে কল করে বলছে তোমাকে সাইডে আসতে হবে। ভগবানের দর্শন মনে হচ্ছে আমার জন্যে নয়। আর এইটুকু উঠলেই পাহাড়ের চূড়াটায় আমি উঠে যেতাম, কিন্তু ওই গাছটার তলাতেই মন্দিরটা ছিল। কি করা যাবে, আর একদিন ট্রাই করব। আজকে এখান থেকে শুধু এইটুকুই দেখে রাখো তোমরা। রাস্তা কিন্তু বিশাল খারাপ, প্রচুর খতরনাক রাস্তা। আর এই যে একটা করে বাঁশের ঠেক নদী আছে, এই পথ ধরে সেই ওপরে উঠে গেলে তবেই কিন্তু মেন মন্দির। ভগবান না ডাকলে কেউ যেতে পারে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকলো, দেখাচ্ছে আবার একটা ভিডিওয়।